ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে আবারও বাংলাদেশকে প্রাসঙ্গিক করার চেষ্টা করছে ক্ষমতাসীন দল বিজেপি। ইন্ডিয়ান এক্সপ্রেস এক নিবন্ধে ভারতের ন্যাশনাল কংগ্রেসের সভাপতি সোনিয়া গান্ধী গাজার বিষয়ে মোদী সরকারের নির্লিপ্ততার সমালোচনা করেছেন। এর জবাবে বিজেপির মুখপাত্র শেহজাদ পুনেওয়ালা বলেছেন, যারা গাজা ও রাফার বিষয়ে লেখালেখি করছে তারাই ঢাকার হিন্দু নিপীড়নের বিষয়ে নিশ্চুপ। গাজায় ইসরায়েলের গণহত্যার বিষয়ে ভারতের মোদী সরকারের নির্লিপ্ততার তীব্র সমালোচনা করেছেন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সভাপতি সোনিয়া গান্ধী। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রকাশিত এক নিবন্ধে তিনি লেখেন, গাজায় ইসরায়েলের নৃশংসতার বিরুদ্ধে যখন পুরো বিশ্ব সোচ্চার, তখন এই বিষয়ে মুখে কুলু পেটেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তার সরকার। সবচেয়ে দীর্ঘ সময় ধরে দায়িত্বে থাকা এই কংগ্রেস প্রধান আরও লেখেন, আগে ভারত পরিচিত ছিল অন্য দেশের স্বাধীনতায় পাশে থাকা, দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং বিশ্ব শান্তির পক্ষের এক অনন্য দেশ হিসেবে। কিন্তু আজ পরিস্থিতি বদলে গেছে। এখন বিশ্বজুড়ে নিয়মকানুনের তোয়াক্কা না করা, গ্লোবাল সাউথ বা অনুন্নত ও উন্নয়নশীল দেশের মানুষের কষ্ট, আর গাজা ও ওয়েস্ট ব্যাংকে সবার সামনে যেভাবে মানুষের মর্যাদাকে ধূলিসাৎ করা হচ্ছে, তা দেখেও ভারতের চুপচাপ বসে থাকাটাই দেশটিকে নেতিবাচকভাবে সবার চেয়ে আলাদা করে তুলেছে। ইরান যুদ্ধের আগ মুহূর্তে নরেন্দ্র মোদীর ইসরায়েলের সফরের সমালোচনা করে সোনিয়া লেখেন, এর মধ্য দিয়ে ফিলিস্তিন, ইরান এবং সামগ্রিকভাবে মধ্যপ্রাচ্যে ভারতের ঐতিহাসিক মিত্রদের কাছ থেকে নিজেদের বিচ্ছিন্ন করে ফেলেছে দিল্লি। তিনি অভিযোগ করেন, পুরো বিশ্ব যখন ইসরায়েলের কাছ থেকে দূরে সরে যাচ্ছে, ঠিক সে সময় মোদী সরকার ইসরায়েলের কৌশলগত কক্ষপথের দিকে আরও দ্রুত বেগে এগিয়ে যাচ্ছে। এদিকে সোনিয়া গান্ধীর এই নিবন্ধের তীব্র সমালোচনা করেছেন নরেন্দ্র মোদীর দল বিজেপি। দলটির মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা বলেছেন, কংগ্রেস সভাপতি এবং রাজ্যসভার সদস্য সোনিয়া গান্ধী দেশের পররাষ্ট্রনীতিকে খাটো করে ভোটের রাজনীতি করার চেষ্টা করছেন। বিদেশ নীতি আজ সোনিয়া গান্ধী ঢাকায় হিন্দু ধর্মাবলম্বীদের ওপর নিপীড়ন নির্যাতনের অভিযোগ তুলে শনিবার সাংবাদিকদের শেহজাদ পুনাওয়ালা বলেন, যারা গাজার বিষয়ে নিবন্ধ লিখছেন, রাফা নিয়ে সামাজিক মাধ্যমে ঝড় তুলছেন, তারা ঢাকার বিষয়ে পুরোপুরি মুখে কুলু পেটে রেখেছেন। গাজা, দে টুইট অন রাফা। যারা গাজা নিয়ে নিবন্ধন লিখছেন, রাফার বিষয়ে টুইট করছেন, তারা ঢাকার হিন্দুদের বিষয়ে চুপ করে আছেন। এ থেকে বোঝা যায় যে আমাদের পররাষ্ট্রনীতি তাদের কাছে ভোটের নীতি হয়ে দাঁড়িয়েছে। তারা হামাসের প্রশংসা করছে, কিন্তু ইসরায়েলে সন্ত্রাসী হামলার বিষয়ে কিছুই বলছে না। আমাদের সরকার একই সাথে ইসরায়েল এবং ফিলিস্তিনিদের সাথে যোগাযোগ বজায় রেখেছে। সোনিয়া গান্ধীর অভিযোগ নাকচ করে দিয়ে তিনি বলেন, রাশিয়া, ইউক্রেন, আমেরিকা, ইরান সব পক্ষের মাঝেই সেতুবন্ধন হিসেবে কাজ করছে ভারত। এমনকি সবার সাথেই দিল্লির অগাধ যোগাযোগ রয়েছে। ফলে ভারত ইসরায়েলের বলয়ে প্রবেশ করছে, এমন দাবি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।